নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে দারুণ একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। শীতকালে কিন্তু আমরা চপ সিঙ্গারা খেতে সবাই ভীষণ পছন্দ করি। তো সন্ধ্যাবেলায় এরকম একটা সুজির স্ন্যাক্স থাকলে আর কিছুই লাগবে না, সঙ্গে অল্প একটু সস হলেই চলবে। কিভাবে এই স্ন্যাক্সগুলো তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। আর রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে হালকা একটু তেল কড়াইটার চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা কাপ মেপে 1 কাপ দিয়ে দিলাম সুজি। আপনারা স্ন্যাক্সটা কতটুকু তৈরি করতে চান সেই পরিমাণটা বুঝে সুজিটা দিয়ে দেবেন। এখন এই সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজি থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি যেই কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপটা দিয়ে 1 কাপ দিয়ে দিলাম জল, মানে যতটুকু আপনারা সুজি দেবেন সমপরিমাণ জল দিয়ে দিতে হবে। এখন খুব ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা এরকম একটা ডোতে পরিণত হচ্ছে। দেখুন ভালো করে রান্না করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন আমি অল্প একটু আদা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব একটা বড় সাইজের সেদ্ধ আলু গ্রেট করে। আমি আগে থেকেই আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। একটু বড় দেখে আপনারা আলুটা দিয়ে দেবেন। যদি এখানে 1 কাপ সুজি দেন তাহলে 1 কাপ সুজির সঙ্গে একটা বড় আলু দিলেই কিন্তু চলবে। তো দেখুন আলুটা গ্রেট করে দিয়ে দিলাম। এখন অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প একটু দিয়ে দিচ্ছি আস্ত জিরে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটা আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, এইরকমভাবে আপনারা শীতকালে চায়ের আড্ডায় একবার হলো বানিয়ে খেয়ে দেখুন। একদিন খেলে প্রায় দিন খেতে চাইবেন। একদম চটপটা একটা স্ন্যাক্স রেসিপি, একদিন খেলে স্বাদ মুখে লেগে থাকবে। তো ভালো করে মেখে নেওয়ার পর এখন এই প্লেটটার মধ্যে এরকমভাবে একটু চেপে নিয়েছি। তারপর চারপাশ থেকে এরকমভাবে কেটে সমান করে নিলাম। এই বাদবাকি এক্সট্রা অংশটা দিয়েও কিন্তু একই রকমভাবে বানিয়ে নেব। এখন আমি চাকুটা দিয়ে এরকম লম্বা করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু যে কোনো শেপে কেটে নিতে পারবেন। দেখুন ঠিক এরকম করে কেটে নিলাম। এখন প্রত্যেকটা পিস তুলে নেব। দেখুন পিসগুলো ঠিক এরকম হবে। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। আপনারা যখন স্ন্যাক্সগুলো ভাজবেন তখন কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। আর তেলটা যদি ভালো করে গরম না করে দেন তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যাবে। তো দেখুন প্রত্যেকটা স্ন্যাক্স দিয়ে দিলাম। দেখুন ঠিক এরকম করেও একটা বানিয়ে নিলাম। আপনারা চাইলে এরকম ভাবেও কিন্তু বানিয়ে ভেজে নিতে পারেন। তো কিছুক্ষণ অপেক্ষা করব। যখনই একটা পিঠ ভালো করে ভাজা হবে আর দেখবেন তেলের উপর এরকম ভাবে ভেসে উঠবে তখন আপনারা উল্টিয়ে পাল্টিয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দর করে ভাজা হবে। তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই ভালো কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো বন্ধুরা স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। আপনাদের কাছে এই সুজির স্ন্যাক্স রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদেরকে একটা স্ন্যাক্স ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মুচমুচে তৈরি হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।